প্রশ্ন করেছেন আলিফ বিনতে আমিন, বিয়ের কয়েক মাস পর অনুষ্ঠান করা, বউ ভাত করা, টেবিল বসি উপহার তোলা ইসলাম কি বলে? আমাদের দাওয়াত দিলে কি করা উচিত? বিয়ের কয়েক মাস পর অনুষ্ঠান করা, একটা অলিমা, যেটা অলিমা করা উচিত সেটা বিয়ের সাথে সাথে তো এটা হওয়া উচিত নিকটতম সময়ে। আজকাল তো আসলে অলিমার সুন্নত হিসাবে এটা সমাজ থেকে উঠেই গেছে। এটা বউভাত নাম দিয়ে টেবিল বসিয়ে উপহার তোলে, এটা রুজি রোজগার আর কি, একটা সুদ। এটা একটা সুদ, ইন্টারেস্ট, যে আমি আমার কন্যার বিয়েতে আপনাকে দাওয়াত দিলাম, আপনি 5,000 টাকার উপহার দিতে বাধ্য হলেন, আবার আপনার কন্যার বিয়েতেও বা ছেলের বিয়েতে আপনি আমাকে দাওয়াত দিবেন, আমিও সেখানে যেতে আপনাকে 5-10 হাজার কিছু দিতে বাধ্য হব। এই যে একটা অমা আতাই তুমি রিবান লেয়ারবু আফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সূরা রুমের আয়াতে মূলত এইসব উপহার বিনিময়ে বিরুদ্ধে আয়াতে অবস্থান গ্রহণ করা হয়েছে। যে তোমরা যেসব সুদ দাও, অর্থাৎ একজনের কোনো উপলক্ষে তুমি উপহার দিলে মনে মনে ভাবছো যে তাকেও তো আমি দাওয়াত দেবো আমার উপলক্ষে, সেদিন আমিও তো পাবো, তাই সমস্যা তো নাই। 5,000 টাকায় আজকে খরচ হলো, 5,000 টাকা আমি তো পাবো সামনে। এই যে একটা বদরসম বা কুসংস্কার সমাজে চালু করা, এটা খুবই খারাপ জিনিস। ওয়ালিমা এটা একটা অনুষ্ঠান, এটা একজন বিয়ের অনুষ্ঠানে খেলেন, তিনি একটু আল্লাহর প্রশংসা করলেন, মনের মধ্যে তার একটা দোয়া আসলো, এটা একটা তার ভবিষ্যৎ সংসার জীবনের সুখের জন্য একটা বড় উপকরণ হতে পারে, আল্লাহর রহমত নিয়ে আসতে পারে। সেখানে যদি টেবিল বসিয়ে উপহার তোলা হয়, টাকা তোলা হয়, তাহলে তো এটা নিরেট একটা কমার্শিয়াল অনুষ্ঠান হয়ে গেল, পুরোপুরি এটা সুদী অনুষ্ঠানের রূপ নিল। এগুলো করবেন না। মানুষকে খাওয়াতে হয়, বাস খাইয়ে দেবেন, শেষ, বলে দিবেন যে কোনো কিছু বিনিময় এখানে আনবেন না দয়া করে। অনুষ্ঠান শেষ, আকিকার ঘরে শেষ কথা। আকিকার অনুষ্ঠান কি অনুষ্ঠান রে ভাই? আকিকার অনুষ্ঠান। আকিকার অনুষ্ঠান আমাদের দেশে এটা একটা জুলুমের অনুষ্ঠান হয়ে গেছে। আকিকার অনুষ্ঠান করাতে দোষের কিছু না, কিন্তু আকিকার অনুষ্ঠানে যে চাঁদাবাজি হয় এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ। আপনি বলবেন মানুষ খুশি হয়ে দেয়, আমি বলবো না। খুশি হয়ে 100 জন অতিথি থাকলে তার ভিতরে 20 জন হয়তো মন থেকে খুশি হয়ে দিচ্ছে, বা 30 জন দিচ্ছে, বা 50 জন দিচ্ছে। একটি লোকও যদি নাখোশ হয়ে আপনার সিস্টেমের কারণে দিতে বাধ্য হয়, লজ্জায় পড়ে দেয়, তাহলে আপনি তার গুনাহগার। এই উপহারটা আপনার জন্য হারাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানের মাল তার সন্তুষ্ট চিত্তে না হলে, মন থেকে সে খুশি হয়ে না দিলে, বাধ্য হয়ে দিলে, এটা জায়েজ নেই, হারাম। এটা হলো চাঁদা। এটা হলো কি? চাঁদা। আমি বলি মাস্তানরা যে চাঁদাবাজি করে আমাদের দেশে, মাস্তানরা যে চাঁদাবাজি করে ওইটা, আর এই বিয়ের উপহার আর আকিকার উপহার, এই দুই চাঁদা, এটারও আমি চাঁদাবাজি বলি। এই চাঁদা আর মাস্তানের চাঁদা, এই দুইটার ভিতরে পার্থক্য একটা, মূল জিনিস একই। পার্থক্য কি? পার্থক্য হলো মাস্তানে চাঁদাবাজি করার সময় কিছু খাওয়াইটা হয় না, ডাইরেক্ট চাঁদাটা নিয়ে নেয়। আর আকিকার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে এক থাল খাওয়াইয়া চাঁদাটা নেন। এই হলো দুই চাঁদার ভিতরে পার্থক্য। কিন্তু বেশিরভাগ লোক না হইলেও কিছু লোক হইলেও নাখোশ হয়ে যায়। বিশেষ করে এই অনুষ্ঠানগুলাতে একান্ত কাছের বাচ্চার, খুব কাছের লোক, ফুফু ভাই, এরা হয়তো একটা চেইন দিল, একটা আংটি দিল, বা একটা কিছু দিল, নগদ টাকা দিল, অসুবিধা নেই। কিন্তু অন্যান্য অনেক লোক আছে যারা আকিকার অনুষ্ঠানে খালি হাতে যাইতে পারে না। এই দেশে এই কালচারটা নেই। আমাদের মোহাম্মদ আলী গত শুক্রবারে আকিকার এক দাওয়াত পাইছে, তো আমারে বলে শেখ এরাবিয়ানদের দাওয়াত, তো আমারে বলে শেখ কি নিয়ে যাবো? আমি বললাম যে এখানে তো নেওয়ার সিস্টেম নাই, নিলে তুমি বেকুব হইবা, সবার সামনে শরম পাইতে হবে, কেউ নিবে না, তুমি একলা নিবা। সে আমার কথা শুনে নাই, না শুনে ওই সাবিল থেকে বাচ্চার জন্য গিফট কিনে নিয়ে গেছে। বুদ্ধিমানের কাম করছে, গায়েত রাখছে আগে, নিয়ে আগে বেজ্জত হয় না, যায় দেখে কেউ কিছু আনে নাই, তখন সে একলা নিলে বেকুব হবে না, আর আনে নাই। তো এই দেশে এই সিস্টেমটা নেই। দাওয়াত দিচ্ছেন, খেয়ে চলে যাবে। আপনি দাওয়াত দিয়া টেবিল আর চেয়ার নিয়ে বসা, আমি বলি আকিকা বিয়ের অনুষ্ঠানে যে গেটে টেবিল চেয়ার নিয়ে বসে না, এটা এক তো মাস্তানের চাঁদাবাজির সাথে মিল আছে, আর হলো ভিক্ষুকের ভিক্ষার সাথে মিল আছে। পার্থক্য হলো এতটুকু, ভিক্ষুকে ভাঙা থাল নিয়ে ভিক্ষা করে, আর আপনি টেবিল আর চেয়ার নিয়ে ভিক্ষা করবেন। এ হলো পার্থক্য। ভিক্ষুক ভিক্ষার সময় ভাঙা থাল নিয়ে বসে, আপনি টেবিল আর চেয়ার নিয়ে বসলেন। নিকৃষ্ট একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে এগুলা, বাধ্য হয়ে মানুষ, এটা সিস্টেম হয়ে গেছে। কেউ যদি বাচ্চাকে খুশি হয়ে কিছু দিতে চায়, ওপেন, আগে পরে কত সময় সে দিতে পারে। এই সময়টাতে আমি গেটে খাতা কলম নিয়ে বসা মানে কি, তুমি না দিয়া ঢুকলে চিহ্নিত হয়ে যাবা, কি দিছো সেটা আবার লেখা হবে। এগুলো একরকম মানুষকে বাধ্যবাধকতায় ফেলে দেওয়া, যেটা উচিত না। আল্লাহ তাআলা মাফ করেন।
আকিকার দিনে যে কাজগুলো করা দরকার বা যে আমলগুলোর কথা আমরা বলছি একজন শিশুর জন্মের পরে, সেগুলো তো আমরা করি না, করি হলো কুকাম। বিশেষ করে ঢাকা শহরে, এখন ঢাকা না সব জায়গাতেই, ম্যাক্সিমাম জায়গাতেই আকিকার যে অনুষ্ঠান করে, আল্লাহ মাফ করুক, রীতিমতো ক্যালকুলেশন করে তো হিসাব বাইর করে কত খরচ হবে, কত লোক দাওয়াত দেবে, কি গিফট আসতে পারে, কত টাকা আমাদের প্রফিট থাকতে পারে, হিসাব নিকাশ হয়। এটা তো একটা আছেই। আরেকটা অনাচার যেটা বিয়ের ভিতরে হয়, সেটা হলো ব্যান্ড পার্টি এনে অথবা লম্বা লম্বা বড় বড় ওই যে আপনার সাউন্ড বক্স আনায়া ধুম দাঁড়াক্কা গান চালায় দেয়। আপনারা লক্ষ্য করছেন এটা? কারণ বাচ্চারা আকিকা মানে সেখানে আশপাশে সবার ঘুম হারাম। এটা কি সুন্নতের উপর আমল হলো না তামাশা হলো? এই বাচ্চার উপরে তো আল্লাহর গজব নাজিল হবে রহমতের জায়গায়, যে বাচ্চার আকিকা উপলক্ষে পুরো এলাকা মানুষের ঘুম হারাম। আমি নিজে গতবার ছুটিতে গেছি দেশে, রাত 12টা 1টা বাজে হঠাৎ করে দেখি ধুম ধাড়াকা শুরু হয়ে গেছে। 12টার দিকে গভীর ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার? বিশাল সাউন্ড দিয়ে গান। আমি নেমে বের হলাম, আমার ওয়াইফ বলে যে যাইও না, এত রাত্রে ঢাকা শহরে মানুষ বাসাতে পারে না। কি বলো, এই এলাকায় কোনো মানুষজন বসবাস করে না নাকি? বাইর হয়ে যায়, দেখি যে আকিকার ধুম ধাড়াকা গান চলতেছে। বললাম যে ভাই, মাথার বিবেক কোথায় গেছে? এই শিশুটার জন্ম হয়েছে, তার জন্য সবাই দোয়া করবে। এই যে আমার ঘুমটা ভাঙাই দিলেন, আমি কি দোয়া করবো না বদদোয়া করবো? আমার মধ্যে শত শত লোক বদদোয়া করতেছে শিশুর জন্য, আর আপনি ধুমধাড়াক্কা গান লাগাই দিচ্ছেন। মূর্খতা কোথায় গিয়ে ঠেকছে? আপনি বিয়ের অনুষ্ঠানে গান বাজাবেন না, নাচবেন, আরো কিছু করবেন, আপনার বাসায় আপনি করেন। আপনি সাউন্ড বক্স দিয়ে পুরো এলাকা মানুষের কষ্ট দিচ্ছেন। শিশুর কষ্ট হচ্ছে, অসুস্থ লোকের কষ্ট হচ্ছে, ঘুমন্ত মানুষের কষ্ট হচ্ছে, অনেকের ডিউটি আছে সকালে, অনেকের পরীক্ষা আছে সকালে, সারা রাত। এবং বিশেষ করে ঢাকা শহরের এই কালচার একেবারে পুরো ঢাকা শহরে আছে। আমরা মূর্খ, এখনো কত লেভেলের নিচু লেভেলের মূর্খ রয়েছি যে রাতভর আমি পুরো এলাকা মানুষকে বাধ্যতামূলক গান শুনাই, কেউ কিছু বলারও অধিকার নাই, সাহস নাই, ক্ষমতা নাই। মূর্খতা কোথায় চলে গেছে? তো আকিকার অনুষ্ঠানকে এটা বেবরকতি করে, কল্যাণ নষ্ট করে এই সমস্ত গান বাজনার কারণে। আল্লাহ হেফাজত।